হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিলি চিকেনের রেসিপি ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো। ঘরে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে তৈরি করব আজকে চিলি চিকেন। এই তো মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর এক এক করে সব মশলা দিলাম। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, তারপর দিয়ে সব সয়া সস দিলাম। তারপর হাতের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর ভালোভাবে মেরিনেট করবেন, করার পরে 1 ঘন্টা রেস্টে রাখবেন। ভালোভাবে মেরিনেট করে আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রেস্টে থাকবেন। 1 ঘন্টা রেস্টে থাকলে ভালো হয়। এই তো 1 ঘন্টা পর বের করে ভালো করে মশলাটা আবার মাখিয়ে নেওয়ার পরে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা দেওয়ার পর 4 চামচ ময়দা দিলাম। ময়দাটা আমি সম্পূর্ণ একবারে দেই নাই, অল্প অল্প করে মাখিয়ে নিছি। যতটুক লেগেছে ততটুক দিয়েছি। তারপর কড়াইতে গরম তেল গরম করে এক এক করে মাংসের পিসগুলা দিলাম। আপনারা যখন মাংসের পিসগুলা দিবেন, নিচের পাটটা ভালোভাবে একবারে লালচে হলে আরেক পাট উল্টে দেবেন। না হলে কিন্তু যে মশলাগুলা মাখাইছেন ওই মশলাগুলো কিন্তু খুলে যাওয়ার ভয় আছে। সেজন্য আপনারা আগে এক পিঠ ভালোভাবে হবে, তারপর আরেক পিঠ উল্টাইয়ে দিবেন। ভালো করে লালচেভাবে মচমচ করে ভেজে নেবেন। তারপর কড়াইতে এই তো 2 টেবিল চামচ তেল দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি। আপনারা যে যেরকম সবজি খান সে সেরকম সবজি দিবেন। আদা কুচি রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি মনে করি পার্সোনালি যে আদা বাটা রসুন বাটাটাই দিলে ভালো হয়। তারপর আপনাদের মতো সবজি দিয়ে নেবেন। তারপর আমি একটা সস তৈরি করে নিলাম। এই সস টমেটো সস দিছি, সয়া সস দিছি, চিনি দিছি, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিছি, ভালো করে নেড়ে রাখছি। তারপর নাড়ার পরে যখন সবজিগুলা ভালোভাবে কষাবো, কষানোর পর তারপরে এটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা একটু 2-3 মিনিট নেড়ে চাড়ার পরে তারপর আমি একটু হালকা পানি দিয়ে দিব। এই সসটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিবেন। পানিটা ফুটাইলে যখন ফুটবে তারপর তখন 4 চামচ তারপর কর্নফ্লাওয়ার পানি দিয়ে আপনারা করে নেবেন। তারপর কর্নফ্লাওয়ারটা যখন পানিটা উতলাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভাজা মাংসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সাদা তিল দিয়ে দিবেন। এই তো হয়ে গেল। ভালোভাবে নেড়ে চেড়ে এই তো পরিবেশন করবেন। হয়ে গেল চিলি চিকেন।